যে একটা ডাক্তার হ্যাঁ তো আমি দেখছি, আবার ওই জামা জুলেই কওয়া লাগে। কি হয়েছে বলেন? আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা? আমার ওগুলো আমার নাই। 1 বছর আগে একটু হয়েছিল, ওই বেল্লাল মোল্লা সিরিফুড ট্যাবলেট খাওয়ার পর হারিয়ে গেছে। আমি আমাশা কইছি তুই একটু ইশারায় বুঝাইছি সমস্যাটা কি, ইশারায় বুঝা। স্যার এটা আমার দ্বারা সম্ভব না। ঘুম ওটা বোঝানো দেয় ইশারায়, গোসল ওটা বোঝানো দেয় ইশারায়। কিন্তু সমস্যা এটার ইশারা কি স্যার? আমি যদি জানতাম তোরে জিগাইতাম, তোর নাপতালি করা লাগবে না, তুই এনে খারাই থাক। আপনার কি শরীরে কোনো সমস্যা? আমার হ্যাঁ হৌরের কোনো সমস্যা? হয় 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 ওই বেটার জন্মের সমস্যা, সবচাইতে বড় হ্যাঁ চরিত্রের সমস্যা। কইছি শরীরের কথা, সে কয় হৌরের কথা। স্যার আপনি আরেকটু চেষ্টা করেন। আপনার শরীরে কোনো সমস্যা? আমার হাউরির কোনো সমস্যা? না 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 না, ওই মাতারির কোনো সমস্যা নাই। কি কই আর কি বোঝে? আমি এই যে শরীরটা দেখাইছি হ্যাঁ তো কি আমি এটা হাউরি কইছি? আপনি এরকম করছেন না, এটা মনে হচ্ছে হাউরি। কি গাইলি বুঝাই তুই কত তুই? আপনি এক এক করে রোগের নাম বলেন, উনি যে মাথা ঝুলাবে মনে করবেন ওটাই রোগ তার। এক এক করে রোগের নাম কমু? হয়। ভালো কথা কইছে। জ্বর আছে? হয় আছে, এই যে ঘর, এই যে গত বছর দিছি। স্যার ভাঙবেন না স্যার, আর রিকোয়েস্ট স্যার চালাই যান আপনি, আমরা আছি আপনার পিছনে। কাশি? হয় আমরা চাষি, আমরা বংশগত চাষি, আমাকে এক প্রকার কৃষকও বলতে পারেন। এ তুই এদিক কর, এদিক কর। এই ফির বুঝামু, এই ফির না বুঝতে যাইবে কই? পাইলস? টাইলস? না না না, টাইলস লাগামু কেমন এই ঘরে? ওই এই যে আল্লাহ রস্তের কটা পাইছিলাম, এই দেখেন এই দুয়ারে দিছি, মধ্যে এককালে কবর দিয়ে লেপে আমার বউ। ওর গার ধর কি আমার সামলিতে সরা? স্যার আমরা আসছি তার বাসায়, তার হাত ধরে কেমনে বাড়ি করি? আমার গার ধর কি সরা? এই 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 কি ডাক্তার আছে আদি বয়রা, মানুষ রোগ হারাইবে কেমনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা আমাকে গ্রামে আইছেন, আমাকে তেমন কোনো আপ্যায়ন করতে পারি না স্যার। আমার ঘরের খোপের সবচেয়ে বড় রাওয়া মুড়াটা আমি লেগে লই আইছি স্যার। স্যার এইটা আপনি রাখেন স্যার। এই 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 তুমি এটা ধরো ধরো, নাও নাও নাও, ওই সাইড দিয়ে নাও। আর গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ, আমার মনে হয় এগুলো বিক্রি করে খাই তো দেখবা ঠিকই আমার কাছে দাম চাবে। হ্যাঁ এক কাজ করো, দামটা দিয়ে দাও। এই কত হয়েছে দাম? ডাব? স্যার আপনি ডাব খাইবেন? আপনি আমাকে দেশের অতিথি মানুষ, আপনি ডাব খাইতে চাইছেন, আমরা ডাব খাবো না? আমার পুর পারে সারি সারি নারকেল গাছ স্যার, আমরা ওই আমি এমনি 2 কেন ডাব খাইতে নিয়ে খাওয়াবো স্যার। আমি এমনি যে জানতে আছি স্যার। লোকগুলো কত সহজ সরল, এরা দুইজন ওই লোকটার কত অপমান করলো, অপমান তো বুঝলো না, কিন্তু ওই লোকটা উপকার করতে গেল আরো। আপনার যেহেতু পেটের ডান পাশে সমস্যা, আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে, আপনি বেশি বেশি পানি খাবেন, আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি, ওটা খাবেন, ঠিক আছে? এই ধরো। আপনারা শহর দিয়ে আমাগো গ্রামে আইছেন, আমি শুনছি শহরের মানুষে মাছ গোশ খাইলেও টাটকা ফল সবজি ঠিক মতো পায় না। এর লেগে আমি আমার খেতে টাটকা সবজি টাটকা ফল আপনাগুলো লইয়েছি। এই দেখেন, এই যে এই বাঙ্গি আছে, তরমুজ আছে, এইখানে এই সবজি, আর অনেক ঢেঁড়স আছে, ঢেঁড়স অনেক ভালো ভালো টাটকা সবজি। আরে ভিলেজ ফার্মার কি করে, একটু আগে একজন দিয়ে গেল মুরগি, তার আগে একজনে কে জানো ফলমূল দিয়ে গেল, কে জানি নাম। ওই বুড়ো বুড়ো না স্যার, বুড়া নাই, সব কচি আমার খেতের, আমি সারও দেই না। সব দেখছেন অবস্থাটা কি? এই বাঙ্গিটা রাইস কোনে এই যেভাবে সব ফল ফুল দেওয়া শুরু করেছে, এই একটু পরে না জানি খিটা আস্ত গাছ তুলে নিয়ে আসে, আস্ত গাছ। মাছ মাছ খাইবেন আপনারা? আরে আল্লাহ, আপনারা শহরের মানুষ, আমাকে গ্রামাইয়ে মুখ ফুটে একটা কথা কইছেন, আই যে আপনাকে মাছ খাওয়াবো আমি। আমার 3-4টা পুকুরে রুই কাতল ভরা, আমি এখনই যাইতে আছি, দুপুরের মধ্যে আপনারা মাছ খাইবেন। আসলে যেটা বুঝলাম, এই গ্রামের লোকজন খুবই সহজ সরল, এরা কথার মারপাস বুঝে না, এরা মানুষের মন খুলে উপকার করতে চায়।
এইখানে বাঙ্গিটা রাইছে কোন জায়গায়? এই তাড়াতাড়ি নামাও। ধরো ধরো। রাখো নিচে রাখো নিচে রাখো। এই চলো তো, ওই যে রুগীটার পায়ের সমস্যা, ওর বাসা থেকে একটু ঘুরে আসি, চলো। ঠিক আছে স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। এই, তোমাদেরকে বয়রা গ্রামে কেন পাঠানো হয়েছিল? তোমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিবে, তোমরা মানুষকে চিকিৎসা সেবা দিবে। জি স্যার। সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়ে চেয়ে খাও, তাহলে ডিউটি হয়? না না স্যার, আমরা তো এরকম কিছুই করিনি স্যার। কে বলেছে স্যার আপনাকে এই কথা? থামো, তুমি আবার মুখে মুখে তর্ক করছো। হ্যাঁ শোনো, এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না, বুঝেছো? না না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা শুনেন স্যার, প্লিজ প্লিজ স্যার। আরে ফোনটা কেটে দিল। সমস্যা স্যার? সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস খাতিতেছে, এগুলো নাকি আমরা পিকনিক করতেছি, এগুলো বলে আমরা জোর করে খাচ্ছি। আমার বোঝার কাজ শেষ স্যার। এই কাজ কিটা করেছে জানেন স্যার? কেডা করেছে? যে আপনার ভালো মোটা সই দেখতে পারে না সেই করেছে। ওই যে মকবুল স্যার, সে তো আপনার আজীবনের শত্রু। এই যে এক সপ্তাহে আইসি আমরা ক্যাম্পে, আমি সবার প্রমোশন দেবে তো একজনের। এখন আপনার নামে যদি একটু কাঠি করে আপনার ডাবাই দিয়ে সে একা একা প্রমোশনটা নিতে পারে, তাহলে তো ভালো হয়। আপনার পথের কাটা সরে গেল। যে কাজটা করেছে এটা মোটেই ভালো কাজ করেনি স্যার। এই ভালো মানুষের কোনো বাদ নেই স্যার। আপনার মধ্যে একটা ভালো মানুষের পাছাই মানুষ সবসময় লেগে থাকে। আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না। আপনি আগায় থান, যা করা লাগে আমি আপনার সাথে আছি। ওর এত বড় সাহস, ওরে আমি আজকে একদম পানাই মেরে ফেলবো শালার শালা। কোন ওই যে বটগাছ তলার পাশের যে বাড়িটা। এই শালা, তুই তো ভালোই ক্লিক লাগাতে পারিস। ওরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে, তুই আসতিস না। তা আসার পরে এত ক্লিক বানাতেছিস কেন? এই কি হয়েছে রে তোর, তুই চিল্লাও কা? এই এই চোখ নামায় কথা কা, ওই চোখ কিন্তু আমি তুলে নিয়ে আসবো। ওরে গ্রামবাসী যে মাছ মাংস শাক সবজি দিয়েছে, আমি কি একা খেতাম? ধরে দিতাম না শালা। এর জন্য ওই বড় স্যারের কাছে নালিশ করা লাগে। শালা জবি একটা ইতর কোন জায়গা? আর বেড়া বড় স্যারের কাছে নালিশ করছে কেটা? খাও কত খাও তুই? গ্রামবাসীরা মাছ মুরগি মাংস দিয়েছে, ওটা তো সবাই মিললেই খাবো। এনে নালিশের কি আছে বেটা? ওরে শালা, তোর মনে মনে যে এত কালি, এটা আমি আগে বুঝতে পারিনি। চেহারায় ওরে বাবা কত সুন্দর চেহারা, শালা মনের মধ্যে কালিতে ভরা শালা। এ বাইরে রুগী আছে, এনে ভাই চিল্লা পাল্লা করবি না। এই আপনার মা, তোরই একটা কথা ভালো করে শুনে রাখ, আমি তোরে শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম। এরপরেও তুই যদি ক্লিকবাজি করিস, তোর পরিণতি কিন্তু ভালো হবে না। তোরে কিন্তু আমি একদম পানায় মেরে ফেলবো কিন্তু। এ তুই স্যার আস্তে আস্তে, বাইরে রুগী আছে স্যার, যা করবেন বুঝে শুনে। ওর কি হয়েছে রে? হয়তো বাসায় বউর সাথে গ্যাঞ্জাম করে আইছে, তাই মাথা গরম। স্যার মাইন্ড করবেন না স্যার। স্যার ওই আমি আপনার কাছে মাফ চাচ্ছি স্যার। স্যার আপনার সাথে যে ব্যবহারটা করে গেল স্যার, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না স্যার। ওরে মানুষের গায়ে কি হাত তোলা লাগে? হাত উচললি তো মারিয়ে যায়। এই ও চোখ দিয়ে স্যারে কত মাইলো দেখি, মারিস না কর। স্যার এই কাজগুলো কেন করতেছে আপনি কি জানেন? হ্যাঁ, আমি আপনার কটা কথা কই স্যার, ভিতরের কথা শোনেন। এই জায়গায় তো আমরা সবাই মিলে আইছি কাজ করতে, কিন্তু আমাকে এই যে প্রমোশন তো সবাই দেবে না। প্রমোশন তো পাবে একজন। সে চাচ্ছে আপনার নামে বড় স্যারের কাছে গিরিঙ্গি করে প্রমোশনটা আমি এক কাজ করেন, আমি কি কই শোনেন, সমান সমান করে ফেলেন। ও আপনার নামে কাঠি করেছে, আপনি ওর নামে স্যারের কাছে একটা কাঠি করে আপনি বড় স্যারের কাছে জানাই দেন যে ও সরকারি ওষুধ জনগণের কাছে বেশি সেই টাকা আত্মসাৎ করেছে। এরপরে বসবে না খেলটা, স্যার ওর আলুয়া টাইট করে ছাড়বে না, ঠিক আছে স্যার? স্যার দেন, আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার। আপনার মতো একটা লোকের সাথে স্যার এই ধরনের ব্যবস্থা কোনো কাজে মেনে নিতে হয় না। কি মাইটাইনে মারি গেল আপনার, স্যারের মারিস না কম। আপনি কিন্তু আমার কথাগুলো স্যার একদম ফেলে দেবেন না, জিনিসটা মাথায় রাখেন। ওরা যে কাদায় ও টাইট করতে হবে। কি কায়দায় স্যারের চোখ দিয়ে মারি গেল, এটি কোনো কায়দায় মেনে নিয়ে যাবেন, মাথা মুথা নষ্ট হয়ে যাচ্ছে। ওই পা ভাঙা রুগীর যে ওষুধ দিয়েছি ওতেই কাজ হয়ে যাবে। এই ফোন আসছে আবার। আরে স্যার 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করো। তোমার কত বড় সাহস, তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো? তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম। না না স্যার, আমি তো এরকম কিছুই করিনি স্যার। নেক্সট টাইম তোমার ব্যাপারে কোনো কমপ্লেইন পেলে সাথে সাথে তোমাকে সাসপেন্ড। না না স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ স্যার প্লিজ। কেটে দিল স্যার, কোন সমস্যা? আমি নাকি চুরি করি ওষুধ বিক্রি করি, স্যারের কাছে কমপ্লেনটা কিরা দিল? আবার সেই মকবুল স্যার। আমি জানতাম ওই মকবুল স্যার এই পর্যন্ত পৌঁছবে। আপনার নামে আর একটা নালিশ করুক, আপনার প্রমোশন শেষ।
এই তুই থাম, ওই মুখ বলে একটি খবর আছে, ওরে আজকে খবর করে ছাড়বো আমি। এই আজকে এই শালা, তোর এত বড় সাহস, তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস একটা জানোয়ারও মানুষের সাথে এই কাজ করতে পারে না।